হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো সকালবেলা দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আমাদের ব্রেকফাস্টের জন্য। আর এই দেখো আমি একটা নতুন জিনিস বানিয়েছি, এটা হচ্ছে কাঁচা হলুদ, গাজর আর আদা, এই তিনটেকে জলের সাথে ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আইস কিউবের মতো করে আইস ট্রেতে রেখে দিয়েছি, স্টোর করে রেখে দিয়েছি। এটা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গরম জলের সাথে খাই। এটা কিন্তু খাওয়া ভীষণ ভালো, এটা একটা ডিটক্স ড্রিঙ্ক হিসেবে কাজ করে, স্কিনের জন্য খুব ভালো। আর কাঁচা হলুদ খাওয়া তো এমনি খুবই ভালো জিনিস। তো এটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো খুবই ইজিয়েস্ট ওয়েতে। এই যে দেখো গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, আর এবার এটা আমরা সকালবেলা খেয়ে নেব। তো তারপরে আমরা একটু দুপুরের দিকে বেরিয়েছিলাম বাইরে। এখন আমাদের গাড়ি আসাতে একটু লাইফটা ইজি হয়ে গেছে, আগে তো হেঁটে হেঁটে সব জায়গায় যেতাম। তো আমেরিকায় এসে গাড়ি কিনতে গেলে কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তোমার কাছে যদি থাকে ইউএসএর, তাহলে অবভিয়াসলি তুমি গাড়ি কিনতে পারবে। এবার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে তোমার কাছে যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকে, তাহলে তাতেও কিন্তু তুমি গাড়ি কিনতে পারবে, বা সেটা কিন্তু 1 বছরের জন্য ভ্যালিড। মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে খুব বেশি রিস্ক নিয়ে গাড়ি না চালানোই ভালো, তার থেকে বেটার ড্রাইভিং লাইসেন্স বের করে নেওয়া। তো আপাতত যে আমরা গাড়ি কিনেছি ওটা টুইনের ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়েই কিনেছি। তো আমরা এখন দুজনেই ড্রাইভিং লাইসেন্সের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং এখানকার কিন্তু এক্সাম যথেষ্ট টাফ হয়। তার জন্য প্রপার পড়াশোনা করে তোমাকে ড্রাইভিং লাইসেন্সের লার্নার এক্সামটা দিতে হবে। তুমি সেই এক্সামটা পাস করে গেলে তারপরে যে আমাদের ড্রাইভিং টেস্ট হয়, যেখানে গাড়ি চালিয়ে দেখাতে হয়, যে টেস্ট যেরকম হয় আমাদের ইন্ডিয়াতে সেরকমই এখানে টেস্ট হয়, বাট এখানে কিন্তু প্রপার টেস্ট হয়। ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু মাস্ট, একটা কিন্তু আইডি প্রুফ হিসেবে আমাদের কাজ করে যারা আমরা বাইরে থেকে এসেছি। যেমন পাসপোর্ট একটা আইডি প্রুফ, তেমন নেক্সট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সবাই জিজ্ঞাসা করে এখানে আছে কিনা। তো এখানে আসার পরে পরেই ড্রাইভিং লাইসেন্সটা বের করে নেওয়াটা খুবই জরুরি। তো আমরা এখন সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আবার আমরা চলে এসেছি ইন্ডিয়া মার্কেটে কয়েকটা জিনিস কিনতে। আমাদের দুদিন অন্তর অন্তর জিনিস ফুরিয়ে যাচ্ছে খালি। আমার নতুন লুকটা ভালোই লাগছে বলো। ইয়েস, আর আমার মেকআপটা, ওকে তো মেকআপ সবটা করিস। আমারটা সবাই একটা অন্যরকম লুক লেখে অভ্যস্ত এখন, একটা ছোট চুলের লুক, গরমকাল পড়েছে। আর এখানে সত্যি এখন গরম পড়েছে, ভালো গরম পড়েছে। আজকে পুরো মেঘলা হয়ে যায়। এখন আজকে গরম ছিল, কিন্তু এখন বৃষ্টি হয়ে এবার তোমাদের আমি আরেকটা জিনিস বলি, যে এখানে কিন্তু ক্রেডিট হিস্ট্রি খুবই ম্যাটার করে। তোমার এখানে ফিকো স্কোর কত সেটার বেসিসে কিন্তু তোমাকে এখানে কোনো ব্যাংক লোন দেবে, সেটা যে কোনো লোনই হোক না কেন। যেমন আমাদের ইন্ডিয়াতে ক্রেডিট স্কোর হয়, সেরকম হচ্ছে এখানে ফিকো স্কোরটা খুবই ম্যান্ডেটারি। এবং এরকমও নয় যে তুমি তোমার ক্রেডিট লিমিট হয়তো সাপোজ 5,000 টাকা আছে, এবং সেখানে তুমি 5,000 টাকায় খরচ করে ফেললে সেটা কিন্তু তোমার স্কোর আরও লো হয়ে যাবে। তো তোমার একটা কিন্তু লিমিট আছে সেই টাকাটা খরচ করার, 30% অবধি তুমি টাকা খরচ করতে পারবে, এবং টাইমে পেমেন্ট করতে হবে, এবং সেই বেসিসে তোমার কিন্তু ক্রেডিট স্কোরটা আস্তে আস্তে বাড়বে। সব কিছুই ম্যাটার করে এখানে তুমি কতদিন ধরে আছো, তুমি এখানে রেন্ট দিচ্ছ কিনা, ঠিক টাইমে পেমেন্ট করছো কিনা, এবং ক্রেডিট কার্ডে যে সবটাই এক্সপেন্সেস করছো সেটা করলেও কিন্তু হবে না। ডিপেন্ড করে তোমার ফিকো স্কোরটা, আর তার বেসিসেই কিন্তু তোমাকে এখানে ব্যাংক থেকে লোন দেবে, এবং যে কোনো জায়গায় এখানে ক্রেডিট স্কোরটা কিন্তু দেখে। আর যদি লোনের অপশন না থাকে, তাহলে অবভিয়াসলি গাড়ি কেনার জন্য আর একটা অপশন হচ্ছে ক্যাশে কেনা, তো সেটাও তোমরা করতে পারো। তো এবার একটু তোমাদেরকে বলি যে আমেরিকায় ড্রাইভিং করা ইজি কি ইজি নয়। ইন্ডিয়ার থেকে তো আমি বলবো এখানে ড্রাইভিং করা অনেক ইজি, কারণ অবশ্যই এখানে তোমরা দেখতে পাও রাস্তাঘাট প্রচুর ফাঁকা থাকে, এবং অনেক চড়া চড়া রাস্তা, এখানে কোনো অলিগলি নেই। আর সবচেয়ে বড় কথা, রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করে না, কোনো ছোট ভেহিকেল নেই, যেখানে অটো রিক্সা বা কিছু এসবের কোনো কনসেপ্ট নেই। শুধুমাত্র যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রাফিক রুলস মেনে চলতে হবে, নিজের লেন মেনটেন করতে হবে, রোড সেন্স থাকতে হবে, প্রপার রোড সেন্স, এবং ঠিক স্পিডে চালালে পরে এখানে যে কেউ কিন্তু গাড়ি চালাতে পারবে। এখন আমরা যাচ্ছি কোথায়, তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। আমি তোমাকে আর কাকুকে নিয়ে যাবো গাড়িতে, নিয়ে আমার বাড়িতে। গাড়ি কিনেছি? হ্যাঁ, গাড়ি কিনেছি। ফেসবুক থেকে সবাই দেখে নিয়েছে গাড়ি। ও তুমি ইয়ের প্রোফাইলে আছো নাকি? ও ওকে, ওই ইয়েতে দেখো ব্লগে, যে তুমি এখন ব্লগে চলে আসবে, কিন্তু এই যে তোমাকে ব্লগে তুলে নিল কিন্তু এখন ভিডিওতে সবকিছুই আমি দেখি। তো যাই হোক, তারপরে আমরা গেছিলাম নির্মলদাদের বাড়িতে। সেখানে আঙ্কেল আন্টি এসেছেন অনেকদিন পরে, এখানে প্রায় ওনারা 6 মাস এখন থাকবেন। তো তাদের সাথে দেখা করতে গেছিলাম। আর এই যে আঙ্কেল আন্টি জাস্ট 2 দিন আগেই ল্যান্ড করেছেন। তো ওখানে গিয়ে আমরা মিষ্টি টিষ্টি খেলাম, নাড়ু খেলাম, যেটা দেশ থেকে আনা হয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম একটা ক্যাফে যাওয়ার জন্য। অনেকটা রাত হয়ে গেছিলো, ক্যাফেটা দেখলাম যে অনেকক্ষণ ধরে খোলা থাকবে, তাই জন্যই ভাবলাম যে একটু ক্যাফে থেকে ঘুরে আসি, কারণ উইকেন্ড ছিল। কিছু নিয়ে আর একটা ট্রাই করি বল।
কোনটা ট্রাই করতে? The pastry. Iced latte with no milk. Yeah, no milk. Hot maybe কিছু আমি তো নেব না। Since it's a latte, instead of this, it's espresso, so it's like a small amount of coffee. So hey, do you have cold brew? যে আমরা এখন ক্যাফেতে বসে আছি। তো আজকে আমরা যে ক্যাফেতে গেছিলাম সেটার নাম ছিল গাভি দ্য ব্রাঞ্চ ক্যাফে, আর এখানে গিয়ে আমরা একটা নতুন ধরনের কেক ট্রাই করলাম, সেটা হচ্ছে ট্রেস লিচেস কেক, যেটা তুইনি আমাকে সাজেস্ট করলো। আর কেকটা সত্যি বলছি এত ভালো ছিল, মানে মুখে গিয়ে জাস্ট মেল্ট হয়ে গেছিলো কেকটা। আর এখানে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমেরিকাতে ডেজার্ট আইটেমগুলো কিন্তু খুব ভালো ভালো পাওয়া যায়, মানে অনেক ধরনের অপশনস পাওয়া যায়। তো এটা তো আমার ভীষণ ভালো লাগে, আমিও যেন টেস্ট করে দেখলাম, ভীষণ ভালো ছিল। এটা লোকের মুখে শুনেছিলাম ট্রেসের খুব ভালো, এটা কমপ্লিটলি ডিফারেন্ট, অন্যরকম ফ্লেভার না? আর ওইদিকে তুই নিয়েছিল একটা টিরামিসু ল্যাটে, আর আমি নিয়েছিলাম একটা মাচা টি, মাচা ল্যাটে অ্যাকচুয়ালি। তো বাট আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম মাচা ল্যাটে খেলাম, আর মাচাটা সত্যি কথা বলতে গেলে আমার একদম ভালো লাগেনি। আমি জানি না ইনফ্লুয়েন্সাররা এটাকে এত বেশি ওভারহাইপ কেন করে দিয়েছে। আমি জানি মাচা ইজ ভেরি গুড ফর হেলথ, বাট খেতে কিন্তু একদম ভালো নয়, আমার তো ভালো লাগেনি। আর আজকে দেখেছো, আজকে আমরা একটা হরিণ দেখতে পেলাম রাস্তায়। হ্যাঁ, মানে অনেক জায়গাতে এখানে লেখা থাকে রাস্তায় যে ডিয়ার ক্রসিং, বাট আজকে প্রথমবারের জন্য দেখলাম আমি এখানে হরিণ।